হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক মুঠো বাদাম দিয়ে ভীষণই টেস্টি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে হাতের মুঠোর এক মুঠো পরিমাণে চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চিনে বাদামটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপরে বাদামের খোসাটা একটু ছাড়িয়ে নেব। পুরো বাদামের খোসাটা ছাড়িয়ে একটু পরিষ্কার করে নেব। তো দেখুন বাদামটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা বাদামের খোসা খুব ভালো মতো ছেড়ে যাবে ভিজে থাকার জন্য। তো বাদামটাকে এরপর নিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে। তো পুরো বাদামটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে একটা বেশ মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন এই জন্য বাদামটা দিয়ে দেওয়ার পর এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। বাদামটা যাতে ভিজে যায় সেই পর্যন্ত এখানে জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন এটা খুব ভালো করে মিহি মতো পেস্ট করে নিয়েছি। একদমই দানা দানা নেই, খুব ভালো মতো এটা পেস্ট হয়ে গেছে। এরপর এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ময়দা দিয়ে করলে আবারও ভীষণই খাস্তা ও মুচমুচে হবে, কিন্তু আমি এটাকে একটু হেলদিভাবে তৈরি করছি, তাই এখানে এটাকে আটা দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন, কিংবা আটা ও ময়দা সম পরিমাণে দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তো এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পর এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দেবো প্রায় 1 চিমটির মতো একটু লবণ। তো দেখুন খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। এই রেসিপিটা একদমই নোনতা হবে না, এটা একটা মিষ্টি রেসিপি। তো সেজন্য এখানে লবণটা দিয়েছি। যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে তার স্বাদটা খুবই ভালো হয়। তো দেখুন এরপর আমি এই ঘি ও লবণটা দেওয়ার পর এটাতে খুব ভালো করে ময়ানটা মিশিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে নেব প্রায় 2 মিনিটের জন্য। এটাকে এভাবে 2 মিনিট মতো একটু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ওই যে বাদামের পেস্টটা তৈরি করেছি, ওই বাদামের পেস্টটা দিয়ে এটাকে মেখে নেব। এখানে আর এক্সট্রা করে জলের ব্যবহার করতে হবে না। ওই বাদামের পেস্টটা দিয়ে পুরো আটাটাকে একটা ডো মতো করে তৈরি করে নেব। তো তার জন্য দেখুন আগে ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর দেখুন ওই বাদামের পেস্টটা নিয়ে নিয়েছি। এরপর পুরো পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো পেস্টটা নেওয়া হয়ে গেলে এরপর আটার সাথে এটাকে দিয়ে খুব ভালো করে একটু হাতে করে মেখে নেব। বেশ একটা মিডিয়াম ধরনের ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে এটাকে একটা মিডিয়াম মতো ডো রেডি করব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম ধরনের একটা ডো করে নেব। এখানে আপনাদের মিশ্রণটা মাখতে মাখতে যদি ডোটা খুব নরম মনে হয় সেক্ষেত্রে আবারও 2 চামচ পরিমাণে আটা মিশিয়ে এটাকে একটু মিডিয়াম মতো ডো রেডি করে নিতে হবে। তো দেখুন সেজন্য এটাকে ক্রমাগত খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে মাখতে মাখতে ডোটা আমারও কিছুটা নরম মনে হচ্ছিল, সেজন্য এখানে আমি 1 চামচ মতো আটা আবারও মিশিয়ে নিচ্ছি। এই 1 চামচ আটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে এইভাবে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো পুজো পার্বণ উপলক্ষে আগে থেকে তৈরি করে রেখে দিতে পারেন। এই রেসিপিটা তৈরি করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত এটাকে রেখে সার্ভ করতে পারেন। তো দেখুন এরপর এটা খুব ভালো একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এই ডোটাকে খুব ভালো করে রেডি করার পর 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো দেখুন এটা বেশ মিডিয়াম মতো ডো রেডি হয়েছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে এখানে নিয়ে নিয়েছি জল। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যতটা জল নিয়েছি ততটাই চিনি দিয়েছি। তারপর চিনি ও জলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এটাকে একতার বা দুতারে কোনো শিরা করার প্রয়োজন নেই। খুব ভালো করে চিনিটা গলে গেলে 2 মিনিটের জন্য এটাকে এভাবে একটু ফুটিয়ে নেব। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এইভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেব। এদিকে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে এখন চেক করে নিচ্ছি। ডোটা 5 মিনিটের জন্য রেখে দেওয়ার জন্য এটা খুব ভালো মতো এখন সেট হয়ে গেছে। এরপরে ঢাকাটা খুলে নিলাম। এরপরে ডোটাকে আবারও হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এই ডোটা থেকে খুবই ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নেব।
লেচিগুলো খুব বেশি বড় হবে না, খুব ছোট ছোট আকারের লেচি। সাধারণত আমরা বাড়িতে যে সাইজের লুচি তৈরি করে রাখি সেই রকম ধরনের এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এরপর এখান থেকে এরকম ধরনের ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। যে কোনো পুজো পার্বণ উপলক্ষে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন, এরপর এটাকে এইভাবে রেডি করে নিলাম। খুবই ছোট ছোট করে লেচিগুলো রেডি করে নিচ্ছি। এরপর প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতে করে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে আগে চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নেব, তারপর এগুলো চাকি বেলনের সাহায্যে একটু বেলে নেব। তো বাদামের পেস্ট দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। যে কোনো পুজো পার্বণ উপলক্ষে এরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে যে কোনো একটা কাচের কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। এক্ষেত্রে এগুলো বাড়তে থাকলে অনেক সময় হালকা ফুলকা খিদে পেলে বা কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এরকম ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। ভীষণই ভালো লাগবে খেতে, বাচ্চারা তো এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। তো দেখুন, এরপর এগুলোকে এইভাবে একটু রেডি করে নিয়েছি। তো এরপর আমি একটা চাকি বেলুন নিয়ে নেব। এরকম ছোট ছোট করে রেডি করেছি। তো এরপর চাকি বেলুনের উপরেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়ার পর এখানে একটা করে লেচি নিয়ে নেব। আর সাধারণত লুচি যেভাবে আমরা বেলে থাকি সেই লুচির মতো একটু পাতলা করে এগুলোকে বেলে নিচ্ছি। এই আটার সাথে যেহেতু অনেকটাই ঘি দিয়ে ময়ান দেওয়া আছে, সেজন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এইভাবে একটু বেলে নেব। তারপর এগুলোকে এইভাবে ত্রিকোণ করে, সাধারণত আমরা যেভাবে পরোটা তৈরি করে থাকি সেরকম করে এগুলোকে একটু মুড়ে নেব। তারপর হালকা হাতে একটু চাপ দিয়ে দেবো, খুব বেশি বড় করে বেলবো না, এরকম ছোট ছোট করে এগুলোকে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো মতো সেট হয়ে যায়। তো দেখুন, এইভাবে একটু করে বেলে নিয়েছি। বাকিগুলো এই একই পদ্ধতিতে আবারও মেলে নেব। এখানে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেই সাধারণত লুচির মতো করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নেওয়া হয়ে গেলে এটাকে এইভাবে একটু ঢাকা দিয়ে সাইড থেকে ত্রিকোণ টাইপের মতো করে এগুলোকে মুড়ে নিতে হবে। তাহলে এগুলো এক একটা বেশ লেয়ার মতো তৈরি হবে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এভাবে একটু হালকা হাতে উপর থেকে আবারও চাপ দিয়ে এটাকে একটু সেট করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলোকে বেলে রেডি করে নেব। তো দেখুন, প্রথমে এখানে 3টে বেলে নিয়েছিলাম, পরে আবারও সবগুলো একইভাবে আগে মেলে রেডি করে নেব, তারপর এগুলোকে রান্নার প্রসেসে চলে যাব। তো দেখুন, এভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যে কেউ এগুলো বানিয়ে নিতে পারেন। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন হালকা গরম আছে, এই অবস্থায় এগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু বেশ খাস্তা ও মুচমুচে এবং অনেকটা লালচে করে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখুন, একটা দিয়ে দিয়েছি। এইভাবে ফ্রাই প্যানটা যেহেতু ছোট আছে, চারটে চারটে করে 3 থেকে 4 বারে আমি এগুলোকে সমস্ত ফ্রাই করে নেব এবং যে পরিমাণ তেল নিয়েছি তা দিয়ে আমার সবগুলোই ফ্রাই হয়ে যাবে। এগুলো খুব বেশি তেল টানে না, একদমই ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কোনো সময় লোতে রেখে কোনো সময় মিডিয়ামে রেখে এইভাবে একটু বারবার উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে। তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা তো বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি এই কালী পুজো উপলক্ষে বানিয়ে থাকি। তো আপনারা এইরকম ধরনের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন, এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো এই একই পদ্ধতিতে আমি প্রায় 3 থেকে 4 ব্যাচে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন, কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে আমি 3 ব্যাচে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এগুলো সব প্লেটে নিয়ে নিয়েছি। এরপর এটা কতটা খাস্তা হয়েছে একবার দেখুন, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো এরপর আমি যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা একটু গরম করে নিয়েছি। আগে করেছিলাম বলে ঠান্ডা হয়ে গিয়েছিল, সেজন্য কিছুটা গরম করে নিয়েছি। খুব বেশি গরম না, হালকা গরম করেছি। তারপরে এখানে এগুলো একটা একটা পুরি এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর পুরিগুলো দেওয়ার পর একটু চামচে করে উল্টে পাল্টে এর মধ্যে ভিজিয়ে নেব।
এগুলো প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এর মধ্যে একটু ভিজিয়ে নেব, তাহলে রসটা ভেতর পর্যন্ত খুব ভালো মতো চলে যাবে। তারপর এগুলোকে একটা স্ট্রেনারে করে এর এক্সট্রা রসটা ছেঁকে এটার থেকে তুলে নিতে হবে। তো দেখুন এগুলো এখন রসের মধ্যে খুব ভালো মতো ভিজে গেছে। এরপর একটা স্ট্রেনারে করে এগুলোকে তুলে নিচ্ছি। তারপর এখানে এইভাবে আবারও যতগুলো পুরি রেডি করেছি সবগুলো একইভাবে এর মধ্যে দিয়ে রসে ভিজিয়ে নেব। তো যে পরিমাণ রস তৈরি করেছিলাম তা দিয়ে সবগুলো খুব ভালো মতো ডিপ করে রসে ভেজানো হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি 3 বারে সবগুলোকে একটু রসে ভিজিয়ে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা ভেতর পর্যন্ত রসটা খুব ভালো মতো চলে গেছে এবং এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।